ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অভিজিৎ দীপকের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু হয়ে এখন তা কাকরোচ জনতা পার্টি নামে একটা যুব আন্দোলনে রূপ নিয়েছে। দীপক বলেন, সরকার বিরোধী সমালোচকদের কাকরোচ ও পরজীবীর সঙ্গে তুলনা করে দেওয়া মন্তব্য থেকেই এই ধারণার জন্ম। তার ব্যঙ্গাত্মক পোস্টটি ভাইরাল হয়ে যায়, যা তরুণদের শিক্ষা, কর্মসংস্থান ও জবাবদিহিতার মতো বিষয় নিয়ে সংগঠিত হতে উৎসাহিত করে। সংবিধান রক্ষক কিভাবে শুধু মত প্রকাশ ও সমালোচনার জন্য তরুণদের কাকরোচ ও পরজীবীর সঙ্গে তুলনা করেন? হতাশ হয়ে টুইট করি, সব কাকরোচ এক হলে কেমন হয়। ওই টুইটে আমি ব্যাপক সাড়া পাই। 700 বা 800রও বেশি মানুষ উত্তর দিয়েছিল, হ্যাঁ, হয়তো আমাদের নিজেদের একটা আন্দোলন বা প্ল্যাটফর্ম শুরু করা উচিত। আর সেখান থেকেই আমার মাথায় এলো, তাহলে কেন কাকরোচ জনতা পার্টি শুরু করা হবে না? প্রচারণাটি তরুণদের টেনেছে, যারা বর্তমান দলগুলোতে হতাশ হয়ে ছাত্রদের সমস্যায় বেশি গুরুত্ব চায়। এটা এক ধরনের আন্দোলনে পরিণত হয়েছে, এক রাগের আন্দোলন, যে রাগ গত 10 বছর ধরে তরুণদের মধ্যে জমে আছে। একটি সরকার ক্ষমতায় এসেছে যারা কৃষক, শ্রমিক, নারী, ছাত্র এবং সমাজের সব ধরনের প্রান্তিক মানুষের জীবন দুর্বিষহ করে তুলতে কোনো কসরত বাকি রাখেনি। তাই এই লড়াইটা যখন আমরা করছি, অবশ্যই আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কিন্তু এটা একই সাথে দেশের রাষ্ট্রপতির জবাবদিহিতা প্রতিষ্ঠার লড়াইও। প্রতিবাদকারীরা শিক্ষা সংস্কার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। ছাত্ররা পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ নানা অভিযোগও তুলছে। তাদের উচিত ছাত্রদেরও সম্পৃক্ত করা, তাদের কষ্ট শোনা এবং তারপর এমন সংস্কার আনা যা দীর্ঘ মেয়াদে আমাদের উপকারে আসবে। আর যদি আমরা সত্যিই বিকশিত ভারত অর্থাৎ 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়তে চাই, তাহলে সেটা কেবল শিক্ষার মাধ্যমেই সম্ভব। তাই আমাদের পুরো মনোযোগ শিক্ষার ওপর দিতে হবে। আমি আশা করি এটা শুধু পদত্যাগেই সীমাবদ্ধ থাকবে না, এটা যেন পুরো ব্যবস্থার আমূল পরিবর্তনের দিকে এগিয়ে যায়। এই যুব আন্দোলন এখনো দিল্লির মন্থর প্রতিবাদ স্থলে নজর কাটছে, যেখানে আন্দোলনকারীরা শিক্ষা সংস্কার ও জবাবদিহিতার দাবি করছে। আয়োজকদের মতে আন্দোলনের লক্ষ্য তরুণদের প্ল্যাটফর্ম গড়া, যাতে তারা উদ্বেগ প্রকাশ ও প্রাতিষ্ঠানিক পরিবর্তনের দাবি জানাতে পারে।